যখন একটু অবসর পাই তখন আমার মন যেন এক অস্থির প্রশ্নে ডুবে যায়। মন আমায় জিজ্ঞেস করে, বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। সেই মুহূর্তে শান্তির খোঁজে আমি গ্রামীণ প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের সন্ধানে বেরিয়ে পড়ি। গ্রামের শিরশিরে বাতাস, দূরের মাঠের সোনালি রং, তালগাছের মাঝে বাবুই পাখির বাসা, এই সবই যেন আমাকে ডাক দেয়। সেখানে প্রকৃতির মাঝে একাত্ম হয়ে আমি খুঁজে পাই এক অমলিন শান্তি, যা শহরের কোলাহল থেকে অনেক দূরে নিস্তব্ধতার মাঝে লুকিয়ে থাকে। কখনো কখনো নতুন কিছু দেখার জন্য আমাদের পুরনো পথকে পেছনে ফেলে আসতে হয়, আর যখন আমরা সেই পথটি ছেড়ে সামনে এগিয়ে যাই তখন অনুভব করি পেছনে থাকা সৌন্দর্যকে, সেই চিরন্তন দৃশ্যগুলোকে। যতবার আমরা পুরনো জগৎ থেকে নতুন দিগন্তে পা বাড়াই, ততবার মনে হয় সৌন্দর্য কখনো হারিয়ে যায় না, এটি আমাদের অন্তরে গেঁথে থাকে, আমাদের স্মৃতির গহীনে। এবং যতবার আমরা নতুন কিছু প্রত্যক্ষ করি, পুরনো সৌন্দর্য যেন এক নতুন আলোয় রূপান্তরিত হয়। পার্লের সৌন্দর্যকে পেছনে ফেলে এখন আমরা যাচ্ছি আমাদের নতুন গন্তব্যের দিকে, যেখানে পথের শেষটা দেখার জন্য আমাদের বাইকের গতি আরও তীব্র হচ্ছে। বাইকের হ্যান্ডেল আমাদের হাতে শক্তি এনে দেয়, আর সিলিন্ডারের আওয়াজ শোনায় এক অনুভূতি, যা মনে করিয়ে দেয় প্রকৃতি আমাদের সঙ্গী। আর এই যাত্রা আমাদের এক আশ্চর্য অভিজ্ঞতা হতে চলেছে। ছুটে চলছে আমাদের বাইক গন্তব্যের দিকে। গন্তব্যে যাওয়ার সময় দেখি একটি খরগোশ ধান খেতে বসে আছে। বাইক থেকে নেমে কাছে গেলেই আমাদের ভুল ভাঙে। আসলে দূর থেকে খরগোশ মনে হলো এটি একটি সাদা বিড়াল। সে বসে আছে একেবারে অস্থির নীরবতা নিয়ে। তার চোখের ভেতরে এক অদৃশ্য লক্ষ্য, একটি দূর, যে কখন তার সামনে আসবে আর তখন তার পেছন থাকবে ধ্বংসের এক মুহূর্ত। এটি নিছক একটি শিকার নয়, এটি প্রকৃতির এক চিরন্তন খেলা, অপেক্ষা, ধৈর্য এবং সঠিক সময়ের জন্য প্রস্তুতি। সূর্য যখন পশ্চিম কোণে হেলে পড়ছে তখন আমরা পৌঁছাই আমাদের গন্তব্যে, যেখানে এই যাত্রার অর্থ আরও গভীর হয়ে ওঠে। এটি প্রহ্লাদপুরে অবস্থিত সুন্দর একটি জায়গা, যেখানে প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে হৃদয় স্পন্দিত হয়, আর আমরা গ্রামীণ প্রকৃতিকে নতুন করে অনুভব করি। এক শান্ত প্রান্তর, চারদিকে সবুজে ঘেরা, যেখানে প্রকৃতি যেন তার সমস্ত রহস্য ও সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। পাশেই প্যাডেল চালানো নৌকাগুলো সুরেলা গতি নিয়ে লেকের শান্ত জলরাশি ভেদ করে চলছে। পেছনে গ্রামীণ পরিবেশ, এক অসীম নীরবতায় যেন প্রকৃতি তার ধ্বনির মধ্যে হেঁটে চলছে। যেখানে জীবন আর প্রকৃতি একে অপরকে অনুভব করে, সেখানে সময় যেন থেমে যায়, আর আমাদের হৃদয়ে বেজে উঠে এক অনন্ত ধ্বনি। জীবনানন্দ দাশের কবিতায় অন্তহীন শান্তির মাঝে হারিয়ে যেতে চাই। দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসছেন এই সৌন্দর্য উপভোগ করতে। আসবেই নেওয়া কেন, এখানে প্রকৃতির মাঝে সময় থেমে যায়। মেঘের মধ্যে আলোর প্রতিফলন, লেকের জলরাশি, নৌকার প্যাডেল, সবকিছু যেন এক অনন্ত সুরের মাঝে মিশে যায়। প্রকৃতির এই শাশ্বত গানের সুরে কে না হারিয়ে যেতে চায় বলুন। এখন সূর্য অস্ত যাচ্ছে, তার শেষ আলোর রং মেঘের মাঝে ভেঙে পড়ে, যেন এক অবিরাম সুরের সাথে প্রকৃতির অম্লান কাব্য। এই মুহূর্তে আমি এবং আক্তার ও মাসুদ, যারা এই শান্ত পরিবেশে উপস্থিত, সময় থেমে যাওয়ার এক অভিজ্ঞতা লাভ করি। সূর্যের এই অস্তমিত যাওয়া জানান দিচ্ছে আরও একটি দিনের সমাপ্তির কথা। দিন শেষে যখন সূর্য তার আলো হারিয়ে আকাশের কোণে চলে যায়, তখন পাখিরা একে একে ফিরে আসে তাদের নীড়ে। তাদের ছোট ছোট পাখনায় যেন কষ্টের ক্লান্তি মুছে চলে, ফিরে আসে শান্তি আর নিরাপত্তায়। আর আমরাও নিজেদের যাত্রায় শেষ করে ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে। সাথে নিয়ে আসছি ক্যামেরায় ধারণ করা কিছু ছবি ও ভিডিও, যেন এই মুহূর্তগুলো চিরকাল জীবন্ত থাকে। স্মৃতির পাতায় জমে থাকা এই ছোট ছোট আনন্দের চিহ্ন যেন প্রতিটি ছবির মধ্যে জীবনের এক নতুন গল্প বলে। আজকের দিনটাও যেমন সূর্যাস্তের আলো আঁধারের মধ্যে মিলিয়ে যায়, তেমনি সুন্দর মুহূর্তগুলো আমাদের মনে অমলিন হয়ে থাকবে, যেন আমরা কখনোই সেগুলো হারাবো না। আর পাখিরা তাদের নীড়ে ফিরে যাওয়ার মতো আমাদেরও আমাদের জীবন, আমাদের গড়, আমাদের শান্তির দিকে ফিরতে হয়। বেলা ফুরাবার আগেই আমাদের আসল গড়ে ফেরার প্রস্তুতি গ্রহণ করতে হয়। ধন্যবাদ সবাইকে।